নমস্কার, শুরু করছি জেলা সদর আপনাদের সঙ্গে আমি রয়েছে পায়েল। শুরুতেই একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। নেতাজি ইন্ডোরে ঢোকার চেষ্টা আর সেই কারণে 19 জন চাকরি প্রার্থীকে আটক শরীর শিক্ষা এবং কর্মশিক্ষার চাকরি প্রার্থীদের গার্ডরেল সরিয়ে নবান্নে ঢোকার চেষ্টার অভিযোগ। 2022 সালে চাকরির সুপারিশপত্র পান, এখনো নিয়োগপত্র না পাওয়ার অভিযোগ। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখছি, নবান্নে ঢোকার চেষ্টা চাকরি প্রার্থীদের, 19 জন চাকরি প্রার্থী আটক। এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 19 জন চাকরি প্রার্থীকে আটক, কিভাবে টেনে হিচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে, সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। 2022 সালে চাকরির সুপারিশপত্র পান, কিন্তু এখনো নিয়োগপত্র হাতে পাননি। এখনো নিয়োগপত্র হাতে না পাওয়ার অভিযোগ, আর সেই কারণেই তারা নবান্নে ঢোকার চেষ্টা করে। নবান্নে ঢোকার চেষ্টা চাকরি প্রার্থীদের, যে এখনো কেন তারা নিয়োগপত্র হাতে পাননি, সেই একাধিক প্রশ্ন তুলে তারা নবান্নে ঢোকার চেষ্টা করে। সেই সময় 19 জন চাকরি প্রার্থীকে আটক দেখতেই পাচ্ছেন সেই ছবি। 19 জন চাকরি প্রার্থী যারা নবান্নে ঢোকার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয় গার্ডরেল সরিয়ে। নবান্নে ঢোকার চেষ্টা আর সেই সময় আটক করা হয় গার্ডরেল সরিয়ে। নবান্নে ঢোকার চেষ্টা করলে 19 জন চাকরি প্রার্থীকে আটক। রাজ্যে দুর্নীতির জন্য চাকরি গেছে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষক কর্মীদের। তারপরেও নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বিরোধীদেরকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য চক্রান্ত চলছে। এরই পাশাপাশি তিনি আরো বললেন চাকরি কারার অধিকার কারো নেই। তো রীতিমতন বলা যেতে পারে চ্যালেঞ্জ করলেন আদালতকে। আমি ন্যায় বিচার চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ন্যায় বিচার চাইছি। আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। 26,000 চাকরি বাতিলে তার প্ল্যান বি রেডি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে চাকরিহারাদের আপাতত সেই পথই বাতলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন যেমন কাজ করছিলেন সেভাবেই কাজ করুন, ভলেন্টিয়ারি সার্ভিস তো চলতেই পারে, কিভাবে আটকাবে মন্তব্য মমতা। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোন নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। এরই মধ্যে অবশ্য রাজ্যের দুর্নীতির দায় বিরোধীদের ঘাড়ে ফেললেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই। বললেন শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য চক্রান্ত চলছে। এখানেই শেষ নয়, সরাসরি আদালতকে চ্যালেঞ্জ করে বসলেন। আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন। মনে রাখবেন, আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। মুখ্যমন্ত্রীর মন ভুলানো কথায় অবশ্য সন্তুষ্ট নন চাকরিহারারা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, যিনি যে আশ্বাস দিলেন, সেই আশ্বাসে কি আপনাদের মন ভুল? না, এখনো পর্যন্ত ওই রকম কোনো চিন্তা ভাবনা নেই। উনি যেটা বলেছেন সেটাকে করে দেখাক, তারপরে আমরা বিশ্বাস করব। আমরা মমতা ব্যানার্জির এই ভাষার কথায় সন্তুষ্ট নই। মুখ্যমন্ত্রীর কথা অ্যাকচুয়ালি আমরা তেমন কিছু বুঝতে পারলাম না, আমরা এখনো নিশ্চিন্ত হতে পারলাম না। উনি যদি বলতেন যে কোর্টে যা অর্ডার আছে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি কিছু করতে পারছি না, তাহলে আমরা কোথায় যেতাম? দিদি তো আমাদের পাশে এইটুকু দাঁড়িয়েছে, উনি তো ক্ল্যারিফিকেশন সুপ্রিম কোর্টে নিচ্ছে। কিচ্ছু নেই, উনি জাস্ট আমাদেরকে শান্ত করার চেষ্টা করছেন যাতে এই মুহূর্তে আমরা আন্দোলনে না যাই। কিন্তু ওনার এই চক্রান্ত সফল হবে না। এই বৃথা চেষ্টা কিন্তু চেষ্টা বৃথা হবে, এটা কিন্তু পরবর্তীকালে কিন্তু ভয়ঙ্কর আন্দোলনের দিকে কিন্তু যাবে। আমরা পুরোপুরি সন্তুষ্ট নই, আমরা সন্তুষ্ট একরকমই হব, সেদিনই হব যেদিন যেমন ভাবে চলছে তেমন ভাবে করতে পারবো।
এদিন বৈঠকের আগে দফায় দফায় রণক্ষেত্র হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। পাস ইস্যু করা নিয়ে বচসা বাঁধে। চাকরিহারাদের বৈঠকের আগেই তুলকালাম হয় পরিস্থিতি। রিপাবলিক বাংলা। চাকরি বাতিলের প্রতিবাদে বিধানসভায় বিক্ষোভ বিজেপির। অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দেওয়া হয়েছে, এমনটাই তোপ দাগেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরে বিধানসভায় বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেন চাকরিহারারা। যোগ্যদের চাকরি বাঁচাতে হবে, বাংলার শিক্ষা ব্যবস্থার সাথে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে হবে তিনি কোন পক্ষে আছেন, যোগ্যদের পক্ষে না অযোগ্যদের পক্ষে। ভলান্টারি সার্ভিস উনি বলেছেন আমরা শিক্ষকতা থেকে আমাদের নেশা হিসাবে এনেছিলাম। মুখ্যমন্ত্রীর মন ভোলানো কথায় সন্তুষ্ট নন চাকরিহারারা। নেতাজি ইন্ডোরের বৈঠকের পরেই শটান তারা দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। আপনারা ইন্ডিভিজুয়াল ব্রিফ করুন, আমরা লয়ার আমরা আপনাদের যাকে চাইবেন লয়ার দেব, টাকা লাগবে না। আমরা বিজেপি এমএলএরা বেতন থেকে দেব, আমরা এক মাসের বেতন দেব। আপনাদের ভরসায় আছে, আমাদের আমরা সম্মানটা ফিরিয়ে দিন। হারবে না। বিধানসভার বাইরে সাক্ষাৎ করলেন তারা। যোগ্যদের পাশে থাকার আশ্বাস দেন বিরোধী দলনেতা। আইনিভাবেও সব রকম সাহায্যের আশ্বাস দেন তিনি। এই পাপে ধ্বংস হবে মমতা ব্যানার্জি। 16 বার হিয়ারিং হয়েছে। আপনি যদি যোগ্য তালিকা দিতেন আজকে এই দৃশ্য দেখতে হতো না বাংলায়। বিশ্বাস করে না, জিজ্ঞেস করুন না, কেউ বিশ্বাস করে না। ঠকবার চিফ মিনিস্টারকে বিশ্বাস করে না। যাদের ওএমআর আছে এবং যারা যোগ্য তারা যে লয়ার চাইবে ঠিক করে দেওয়া এবং লয়ার ফিজ আমরা পে করি। তার আগে রাজ্যের দুর্নীতির প্রতিবাদে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখায় বিজেপি। চোর স্লোগানে সরগরম হয় বিধানসভা চত্বর। চোর লেখা পোস্টার গলায় ঝুলিয়ে ও বাদ্যযন্ত্র বাজিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ চলে। শুভেন্দু সহ বাকি বিধায়করা রাস্তায় বসে বিক্ষোভ দেখান। পনেরো তারিখের মধ্যে যোগ্য অযোগ্য আলাদা না হলে 21শে এপ্রিল নবান্ন অভিযানে ডাক দিয়েছেন চাকরিহারারা। নবান্ন অভিযানকে সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতাও। রিপাবলিক বাংলা। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক ও শিক্ষক কর্মী। আর তার জেরে বলা যেতে পারে উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকের একদম মাথায় হাত। তার কারণ স্কুল চালাতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে। ঝাড়গ্রামের দুটি স্কুলেই এমন ছবি দেখা গেল, যেখানে স্কুলের বিজ্ঞান বিভাগের সমস্ত শিক্ষকের চাকরি চলে গেছে। আর স্কুল চালাতে গিয়ে অর্থাৎ ক্লাস নিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে প্রধান শিক্ষককে। আর রীতিমতন মাথায় হাত পড়েছে প্রধান শিক্ষকের। বন্ধ হতে বসেছে স্কুলের বিজ্ঞান বিভাগ। চাকরি বাতিলের চরম বিপর্যয়। বন্ধের মুখে ঝাড়গ্রামের বল্লা বিদ্যাপীঠের বিজ্ঞান বিভাগ। বিজ্ঞান বিভাগে নেই কোনো শিক্ষক। যে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের আমাদের পদার্থবিজ্ঞান রসায়নের দুজন মাস্টারমশাই চলে গেলেন। এর ফলে আমাদের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। এখন বর্তমানে আমাদের ফিজিক্যাল সায়েন্সেরও কোনো শিক্ষক নেই। 3 জন শিক্ষক ও 2 জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে। ফলে স্কুলের বেঞ্চ ঠিক করা থেকে ঘন্টা বাজাতে হচ্ছে শিক্ষকদেরই। কখনো শিক্ষকদের সহায়তায় এগিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। পরশুদিন যাতে পরীক্ষা সুষ্ঠুভাবে আমরা করতে পারি, পরীক্ষার একটা পরিবেশ যাতে থাকে, ছাত্রদের দিয়ে আমাদের শ্রেণীকক্ষগুলি পরিষ্কার করানো, বেঞ্চ ঠিক করানো, কোনো গ্রুপ ডি না থাকার কারণে আমাদেরকেই তাদেরকে সঙ্গে নিয়ে কাজগুলি করতে হচ্ছে। একই ছবি ঝাড়গ্রামের জামবনি ডুমুরিয়া জগদীশ চন্দ্র ইনস্টিটিউশনের। দেখা যাচ্ছে এখানে 4 জন শিক্ষক, 3 জন তার মধ্যে শিক্ষক রয়েছেন, 1 জন রয়েছেন শিক্ষাকর্মী, তারা চাকরি হারিয়েছেন। তারপরেই দেখা যাচ্ছে এই যে টিচার্সদের যে রুম রয়েছে সেই রুমের এই চেয়ার এখন ফাঁকা রয়েছে। বিদ্যালয়ে যে সায়েন্স বিভাগ রয়েছে সেই সায়েন্স বিভাগের শিক্ষক ছিলেন তারা, সেই সায়েন্স বিভাগ এখন বন্ধের মুখে। এই স্কুলে চাকরি বাতিল 3 জন শিক্ষকের। বিজ্ঞান বিভাগ কিভাবে চলবে ভেবে কুল পাচ্ছেন না প্রধান শিক্ষক। আর এবছর যারা 11 থেকে 12-এ উঠবেন তাদেরকে কিভাবে 12টাকে নিয়ে কন্টিনিউ করা যায়
দরকার হলে আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা ব্যাপারটাকে কন্টিনিউ করার চেষ্টা করব। কিভাবে চলবে এখন স্কুল, কিভাবে পড়ুয়াদের পঠন পাঠন সুষ্ঠুভাবে চালানো যায় তা নিয়েই মাথায় হাত শিক্ষকদের। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতির রিপোর্ট, রিপাবলিক বাংলা।